আমার এক স্টুডেন্টের স্কুলের ইংরেজি পরীক্ষার খাতা দেখায় এবং সেখানে স্টুডেন্টটি একটি সেন্টেন্স লেখে, যে সেন্টেন্সটা স্কুল থেকে কেটে দেওয়া হয় এবং স্টুডেন্টটি আমার কাছে আসে এবং তার প্রশ্ন হচ্ছে আমার প্রতি এখন যে স্যার আমি যে সেন্টেন্সটা লিখেছি এটা কি ভুল, কেন কেটে দেওয়া হলো। তো আমি সেন্টেন্সটা আপনাদেরকে দেখাই, আপনারা একটুখানি দেখে বলুন তো যে সেন্টেন্সটা ঠিক মনে হচ্ছে না ভুল মনে হচ্ছে। সেন্টেন্সটা যেটা ও লিখেছিল সেটা ছিল মি অ্যান্ড মাই ফ্রেন্ড ওয়েন্ট টু দ্য পার্ক। ভালো করে সেন্টেন্সটা অবজার্ভ করুন এবং আপনারা প্রথমে ভেবে বলুন যে সেন্টেন্সটা ঠিক না ভুল। আমি শিওর 90% যারা দেখছেন ভিডিওটা তাদের মনেই হচ্ছে যে সেন্টেন্সটা তো ঠিকই আছে, মি অ্যান্ড মাই ফ্রেন্ড ওয়েন্ট টু দ্য পার্ক, মানে আমি এবং আমার বন্ধু পার্কে গেছিলাম। কিন্তু আপনাদেরকে প্রথমেই বলি সেন্টেন্সটা কিন্তু ভুল এবং দুটো কারণে ভুল। কোন দুটো কারণ সেটা আমি একটু পরে আসছি, কিন্তু সঠিক উত্তরটা আমি প্রথমে বলে দিই, যেমন আমি স্টুডেন্টটাকেও বলে দিয়েছিলাম যে সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য পার্ক। এবার এই উত্তরটাই শুধু যাদের দরকার তারা তো এতটা শুনেই চলে যাবে, কিন্তু আমি আরও বিস্তারিত আলোচনা করি স্টুডেন্টের সাথে যে কেন কী কারণে এই ভুলটা হলো এবং কেন এখানে মি না হয়ে আই ইউজ হলো, মানে এখানে মি হবে না আই হবে, এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে এবং তা সত্ত্বেও আইটা কেন পরে চলে গেল, মাই ফ্রেন্ডটা আগে চলে এলো, এটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওটার মধ্যে। তো যারা সম্পূর্ণ দেখতে চান, মানে এক্সপ্লেনেশনটা জানতে চান যে কেন এটা ভুল আর সঠিকটাই বা এরকম কেন হচ্ছে, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দয়া করে। এবার শুনতে সেন্টেন্সটা কেন ঠিক লাগে সেটা বলে দিই যে মি অ্যান্ড মাই ফ্রেন্ড ওয়েন্ট টু দ্য পার্ক, এটা শুনে না অনেকেরই মনে হচ্ছে হ্যাঁ ঠিকই আছে। এটা এই কারণে শুনতে ঠিক লাগে কারণ বহু জায়গাতে না আমরা শুনেছি এরকমভাবে, মানে ক্যাজুয়ালি যখন আমরা কথা বলি ইন ক্যাজুয়াল কনভারসেশন উই অফেন ইউজ মি অ্যান্ড মাই ব্রাদার ওয়েন্ট দেয়ার, মি অ্যান্ড মাই ফ্রেন্ড ওয়েন্ট টু দ্য পার্ক, এরকম বলে থাকি এবং এটা শুনে শুনে আমাদের কান না অভ্যস্ত হয়ে গেছে এই মি দিয়ে শুরু করা, ঠিক আছে। তো এটা কেন ভুল সেটা একটুখানি বলে দিই। রুলটা হচ্ছে রিমুভ দ্য আদার পারসন অ্যান্ড চেক ইট, মানে সেন্টেন্সের মধ্যে মি ছাড়া আদার যে পার্সনটা আছে ওটাকে সরিয়ে দিন এবং তারপরে সেন্টেন্সটা দেখুন। এখানে সেন্টেন্সটা কী ছিল, মি অ্যান্ড মাই ফ্রেন্ড ওয়েন্ট টু দ্য পার্ক। এবার আদার যে পার্সনটা আছে মাই ফ্রেন্ডটাকে সরিয়ে দিন। এবার দেখুন তো সেন্টেন্সটা কী হচ্ছে, মি ওয়েন্ট টু দ্য পার্ক। ইজ ইট গ্রামাটিক্যালি কারেক্ট? মি ওয়েন্ট টু দ্য পার্ক এটা কি ঠিক হয় কখনো? নো, দ্য সেন্টেন্স ইজ কমপ্লিটলি রং এবং এটা সাউন্ডও খুব বাজে করছে যে মি ওয়েন্ট টু দ্য পার্ক কিন্তু হচ্ছে না। তো এইটাই খেয়াল রাখতে হবে আমাদেরকে, যখন আদার কোনো পার্সন থাকবে সেন্টেন্সে সেটাকে আমরা রিমুভ করে দিয়ে সেন্টেন্সটাকে ভালো করে চেক করব যে ওটা কি কোনো সেন্স ক্রিয়েট করছে কি না। মি ওয়েন্ট টু দ্য পার্ক কোনো সেন্স ক্রিয়েট করছে না, তাহলে আমাকে করতে হতো আই। এবার যদি আমি লিখি, বা দ্বিতীয় পয়েন্টটা বলি, আমি বলেছিলাম দুটো কারণ এটা ভুল হয়েছে, দ্বিতীয় কারণটা বলি যে যদি আমি লিখি আই অ্যান্ড মাই ফ্রেন্ড ওয়েন্ট টু দ্য পার্ক, তাহলেও না একটু ভুল এখনও রয়ে যাচ্ছে। এটা আসছি আমি কারণ, মানে সেকেন্ড রিজন যে ওয়াই দিস সেন্টেন্স ইজ নট কারেক্ট। সেকেন্ড রিজনটা হচ্ছে আমরা যখন কথা বলি ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে বিশেষ করে, বা ফর্মাল সিচুয়েশানে যখন আমরা কথা বলি সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে একটা অর্ডার মেনটেন করতে হয় যখন মাল্টিপল পিপল নিয়ে কথা হয়। যেমন মনে করুন আমি আছি, আমার বন্ধু আছে, অথবা তুমি আছো, এরকমভাবে, মানে যেখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এই তিনটে পারসনই ইউজ হয়। আমি এখানে পারসন নিয়ে বেশি কথা বলবো না, মানে আমি আমরা ফার্স্ট পারসনে পড়ে, তো তুমি তোমরা সেকেন্ড পারসনে পড়ে, আর অথবা হি শি ইট দে এটা থার্ড পারসনে পড়ে। গ্রামার বলছে যে এখানে একটা রুল ইউজ হবে, সেটা হচ্ছে 2 3 1, মানে প্রথমে সেকেন্ড পারসন টু, মানে তুমি তোমরা এই জাতীয় যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে প্রথমে সেটাকে বসাতে হবে। তারপরে থার্ড পারসন মানে হি শি ইট, কারো নাম অথবা দে, এটা যদি থাকে তাহলে এটাকে সেকেন্ড পজিশনে রাখতে হবে। এবং তারপরে সব থেকে শেষে আমি বা আমরা এরকম যদি কেউ থাকে, মানে নিজেকে সবার শেষে রাখবো, এটা মনে রাখবে। যদি দেখো তিনটে পার্সন না থাকে, যদি দুটো থাকে, যেমন এই সেন্টেন্সটা যেটা নিয়ে আজকে আলোচনা করছি আমরা, যেমন হচ্ছে গিয়ে আমি আছি এবং আমার বন্ধু আছে, তাহলে আমি কি বললাম, আমাকে সবার শেষে রাখতে হবে। তাহলে বলবো মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য পার্ক। তাহলে প্রথমে যে সেন্টেন্সটা লিখেছিল যেটা ভুল হয়েছিল স্টুডেন্টের, সেটা ছিল হচ্ছে গিয়ে মি অ্যান্ড মাই ফ্রেন্ড ওয়েন্ট টু দ্য পার্ক। তো ওখানে প্রথমেই বললাম মি কেন হবে না, ওটা প্রথম কারণে বলে দিয়েছি যে সাবজেক্ট হিসাবে যখন আমরা ইউজ করছি তখন ওটাকে সাবজেক্টিভ কেসেই ইউজ করতে হবে, মি লিখলে হবে না, আই করতে হবে। এবং দ্বিতীয় কারণটি বললাম আইটা প্রথমে লিখলে হবে না, মানে আই অ্যান্ড মাই ফ্রেন্ড ওয়েন্ট টু দ্য পার্ক লিখলে হবে না, লিখতে হবে মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য পার্ক।
আশা করব যে এই কনফিউশনটা তোমাদের সকলেরই ক্লিয়ার হয়েছে। তা সত্ত্বেও বলবো যদি অন্য কোনো জায়গাতেও এরকম শুনে থাকো এটাকে তোমরা ইগনোরও করতে পারো, কারণ ব্রেকিং দ্য রুল ইজ অলওয়েজ অ্যাকসেপ্টেড। মানে কথা বলার সময় ইনফর্মাল কনভারসেশনের জন্য বা ক্যাজুয়াল কনভারসেশনের জন্য আমরা রুল ব্রেক করে থাকি এবং এটা অ্যাকসেপ্টেড করা হয়। এবং সেকেন্ড রিজন বলছি, যদি অবজেক্ট হিসাবে কোথাও ব্যবহার করা হয়, মানে অ্যাকশনটা করছে না, অ্যাকশনটা তার উপরে করানো হচ্ছে, যেমন মনে করো মাই টিচার গেভ মাই ফ্রেন্ড অ্যান্ড মি আ হোমওয়ার্ক। তো আমার টিচার আমাদেরকে হোমওয়ার্ক দিয়েছে, এখানে কিন্তু অবজেক্ট হিসাবে মি ব্যবহার করা হচ্ছে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এই দুটো কারণে আই না বসিয়েও মি করা যেতে পারে। এক হচ্ছে তুমি যদি রুল ব্রেক করো সেক্ষেত্রে, অথবা যদি অবজেক্ট হিসাবে ইউজ হয় সেখানে তো অবশ্যই অ্যাকসেপ্টেড সেটা, ঠিক আছে। তো আমি আর একটু সাম আপ করে দিচ্ছি পুরো ভিডিওটাকে। আমরা মি অ্যান্ড মাই ফ্রেন্ড লিখবো না, মি এর জায়গায় আই লিখবো, এবং অবশ্যই আইটাকে যে কটা পার্সন থাকবে প্রথমে সাবজেক্টের জায়গায় সবার শেষে রাখবো, এটাই রুল। তো ফাইনাল আনসার ইজ মাই ফ্রেন্ড and I went to the park and this sentence is grammatically correct. ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।